رسوله الكريم أما بعد فعن جابر رضي الله تعالى عنه أنه قال رأيت رجلا يستر الناس عن رأيه لا يقول شيئا إلا صدروا عنه قلت من هذا قالوا هذا رسول الله صلى الله عليه وسلم قلت عليك السلام يا رسول الله مرتين قال لا تقل عليك السلام فإن عليك السلام تحية الميت قل السلام عليك قال قلت أنت رسول الله صلى الله عليه وسلم قال أنا رسول الله الذي إذا أصابك ضر فدعوته كشفه عنك وإن أصابك عام سنة فدعوته أنبتها لك وإذا كنت بأرض قفراء أو فلات فضلت راحلتك فدعوته ردها عليك قلت اعهد إلي قال لا تسبن أحدا قال فما سببت بعده حرا ولا عبدا ولا بعيرا ولا شاة قال ولا تحقرن شيئا من المعروف وأن تكلم أخاك وأنت منبسط إليك وجهك إن ذلك من المعروف وارفع إزارك إلى نصف الساق فإن أبيت فإلى الكعبين وإياك وإسبال الإزار فإنها من المخيلة وإن الله لا يحب المخيلة ولامرؤ شتمك وعيرك بما يعلم فيك فلا تعيره بما تعلم فيه فإنما وبال ذلك عليك أو كما قال النبي صلى الله عليه وسلم এটা দীর্ঘ হাদিস আপনাদেরকে শোনানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। হাদিস ও ওয়াহি, তবে কোরআনের মধ্যে আর হাদিসের মধ্যে পার্থক্য হলো কোরআন মজিদের শব্দ আল্লাহর, ভাষা আল্লাহর, সব কিছুই আল্লাহর। আর হাদিসের শব্দ হলো নবীজির, ভাষা হলো আল্লাহর, বক্তব্য আল্লাহর। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ যেটা অন্তরে ঢালতেন তিনি সেই কথাই বলতেন। সেই হিসাবে কোরআন তেলাওয়াত করলে শুনলে যেমন সওয়াব পাওয়া যায়, হাদিসও তেলাওয়াত করলে শুনলে সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, সওয়াবে একটু ব্যবধান হয়, কিন্তু সওয়াব থেকে সম্পূর্ণ মাহরুম হয় না। যে হাদিসটি আপনাদের সামনে পড়েছি, শুনিয়েছি, এই হাদিসটি বর্ণনা করেছেন একজন বিখ্যাত সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন। ইতিপূর্বে তিনি নবীজিকে দেখেননি, নবীজির সাথে তার সাক্ষাৎ ঘটেনি। সেই সাক্ষাতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যে কথোপকথন করেছেন, আমাদের সামাজিক জীবনের সাথে সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো অনুসরণ করলে একটা সুন্দর সমাজ বিনির্মাণে অনেক বড় ভূমিকা রাখতে পারে। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। ধারাবাহিকভাবে হাদিসটি বলে যাচ্ছি। জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই বলেন যে আমি নবীজির কাছে গেলাম। আমি তো জানতাম না যে তিনি যে নবী, তিনি যে রাসূল। আমি গিয়ে দেখলাম যে সকল লোক তার কথা শুনে এবং যখনই তার মুখ থেকে কোনো কথা বের হয়
সেটা মানার জন্য সকলে প্রতিযোগিতায় লেগে যায়, কে কার আগে কাজটা করে দিবে। তো এটা দেখে আমার অন্তরে তার প্রতি একটা ভক্তি, একটা শ্রদ্ধা জাগলো। বুঝলাম যে ইনি বড় কেউ হবেন। এ কারণে আমি লোকজনকে জিজ্ঞেস করলাম, মান হাজা, লোকটিকে? তখন লোকজন আমাকে বলল, ক্বালু হাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমিও আগ্রহ নিয়ে এগিয়ে গেলাম পরিচয় জানার জন্য, তাকে বোঝার জন্য। তো গিয়ে আমি আরবের পুরানা রীতি অনুযায়ী সালাম দিলাম। আমি বললাম যে আলাইকাস সালাম, যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। দেখুন, আমাদের ইসলামের সালামের রীতি হলো আসসালামু আলাইকুম। আসসালাম শব্দ আগে, আর আলাইকা বা আলাইকুম শব্দটা হলো পরে। কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এখনো ইসলামে দীক্ষিত হননি, এখনো অমুসলিম। তাই তিনি তার পুরানা নীতি অনুযায়ী, তার গোত্রীয় রীতি অনুযায়ী নবীজিকে সম্ভাষণ জানালেন। বললেন যে আলাইকাস সালাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি নবীজিকে কথাটা 2 বার বললাম, নবীজি একবারও উত্তর দেন নাই। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে আলাইকাস সালাম বলিও না, আলাইকাস সালাম বলবা না, বরং কি বলবা? বলবা হলো আসসালামু আলাইক অথবা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইক হলো এক বচন, আর আসসালামু আলাইকুম হলো বহু বচন। তো সালাম এভাবে দিবা। এই জায়গাতে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। সেই শিক্ষাটা হলো এই যে ইসলাম কখনো কোনো অবস্থাতেই পরিবর্তনযোগ্য নয়, অপরিবর্তনীয় শাশ্বত একটি ধর্ম। তার মধ্যে হাত চালানোর কোনো সুযোগ নেই, নতুন করে সংযোজন করা, বিয়োজন করা, এর কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। আরেক হাদিস থেকে একটা ছোট্ট দৃষ্টান্ত দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেখানে দোয়ার একটা অংশ আছে, আমানতু বিকিতাবিকাল্লাযী আরসালতা বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দেওয়ার সময় এই দোয়ার অংশ হলো এটা, আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। তো এক সাহাবী কোনো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দোয়াটা শোনাচ্ছিলেন। তো তিনি শোনানোর সময় এভাবে শোনাচ্ছেন, আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিরাসূলিকাল্লাযী আরসালতা। অর্থাৎ নাবিয়িকার পরিবর্তে ওই সাহাবী পড়লেন রাসূলিকা। লক্ষণীয় বিষয় হলো নবীর চাইতে রাসূলের মর্যাদা বেশি, কারণ সকল রাসূল নবী, কিন্তু সকল নবী রাসূল নয়। অনেক নবী আছে এরকম যে অন্য রাসূলের অনুসরণ করে তিনি নবী, তার উপর স্বতন্ত্র কোনো কিতাব নাজিল হয়নি, বরং অন্য রাসূলের উপর কিতাব, যে কিতাবটি নাজিল হয়েছে ওই কিতাবটাকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজের মধ্যে চালু করার জন্য আরেকজন নবী পাঠানো হয়েছে। সুতরাং রাসূলের মর্যাদা নবীর চাইতে বেশি। তা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা নবী এটা বলার চাইতে রাসূল বললে বেশি ফুটে ওঠে। সুতরাং ওই সাহাবী নবীকার পরিবর্তে রাসূলিকা যখন বলেছেন,
বাহ্যিক দৃষ্টিতে তিনি তো নবীজির প্রশংসা আরও বেশি ফুটিয়ে তুলেছেন, নবী না বলে রাসূল বলেছেন। কিন্তু না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ করে ফেললেন, চেহারা লাল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলাম সেখানে তো নাবিয়িকা আছে, তুমি রাসূলিকা কেন যোগ করলা? নাবিয়িকার পরিবর্তে তুমি রাসূলিকা কেন বললা? দেখুন, অর্থের কোনো পরিবর্তন হয় না এই সামান্য পরিবর্তনে, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আরও বেশি বেড়ে যায়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পরিবর্তন সহ্য করেননি। আর সেখানে একটা গোটা ইবাদতের আমদানি করে যদি দেওয়া হয়, একটা গোটা ইবাদত যদি নতুন করে তৈরি করা হয়, সৃষ্টি করা হয়, আর সেটা ইসলামের নামে চালিয়ে দেওয়া হয়, বলেন তো সেটা নবীজি কেমনে সহ্য করবে? সেটা ইসলাম কিভাবে মেনে নেবে? এ কারণেই বেদাত এত ঘৃণিত। বেদাতের মূল বিষয় এই নয় যে নতুন একটা বিষয় আবিষ্কার করেছে। বেদাতের মূল ঘৃণার কারণ হলো নবীজির শিক্ষার উপর ফাজলামি করেছে। নবীজি যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষার উপর সে অতিরিক্ত বাড়িয়ে দিয়ে নবীজির সঙ্গে বেয়াদবি করেছে। এই যে সামনে রজব মাস আসবে, দুদিন পরে রজব মাস শুরু হবে, আজকে মনে হয় 24 তারিখ জমাদার সানির। রজব মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক বেদাত আছে। একটা বেদাত তো হলো শবে মেরাজ পালন করা, 27 তারিখ শবে মেরাজ পালন করা। এমনকি শবে মেরাজকে পালন করতে গিয়ে লাইটিং ইত্যাদি তো আছেই। অনেক জায়গাতে এরকমও বলা হয় যে এর গুরুত্ব শবে কদরের চাইতে বেশি, এরকমও বলা হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে মেরাজ নামক আলাদা করে কোনো রাত কখনো উদযাপন করেননি, সাহাবায়ে কেরাম করেননি। না, আমি ঢুকিয়ে দিলাম, এর অর্থ হলো নতুন একটা দিবসের আমদানি করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য শব্দের পরিবর্তন সহ্য করেন না, সেখানে নতুন গোটা একটা দিবসের আমদানি করলে সেটা তিনি কিভাবে সহ্য করবেন? তো যাই হোক, এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষার বিষয়। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি আমাকে বললেন যে সালাম দিবা এভাবে, আসসালামু আলাইক অথবা আসসালামু আলাইকুম, এভাবে সালাম দিবা। আমার সালামের শব্দ নবীজি পরিবর্তন করে দিলেন, সংশোধন করে দিলেন। তো আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার একটা মহব্বত, ভক্তি অন্তরে বসে গেছে দেখার সঙ্গে সঙ্গে। এজন্য আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনয়ের সাথে বললাম, আনতা রাসূলুল্লাহ। লোকজন বলে আপনি আল্লাহ রাসূল, আসলেই কি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত দেখেন। নবীজি সোজাসুজিভাবে বলে দিলেই পারতেন হ্যাঁ আমি আল্লাহ রাসূল, কিন্তু না, যেহেতু লোকটা যে জিজ্ঞেস করছে প্রশ্নকারী, নবীজি জানেন এই লোকটা মুসলিম, পাশাপাশি ইসলামের ব্যাপারে তার অন্তরে একটা সফটনেস কাজ করছে, নবীজি এটা টের পেয়েছেন, অনুভব করেছেন। এজন্য যেই বীজটা তার অন্তরে এখন বপন হয়েছে, নবীজি এটাকে আরো একটু বড় করতে চান। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভদ্রভাবে বললেন আমি আল্লাহ রাসূল, এভাবে না বলে নবীজি বললেন যে আনা রাসূলুল্লাহি আল্লাযী ইযা আসাবাকা দুররুন ফাদাউতাহু আল্লাযী ইযা আসাবাকা দুররুন ফাদাউতাহু কাশাফাকা আনহু। আমি ওই আল্লাহ রাসূল, যখন তোমরা বিপদে পড়ো, বিপদে পড়লে একজনকে যে ডাক দাও, ডাক দিলে ওই বিপদ থেকে যিনি উদ্ধার করেন, আমি সেই আল্লাহ রাসূল। ঈমানের বীজ বপন করছেন, কারণ বিপদে পড়লে উদ্ধার করেন কে? আল্লাহ। এটা কেবল আমাদের মুসলিমদের আকীদা বিশ্বাস নয়, এটা মক্কার কাফেরদের আকীদা ছিল। তারা যখন বিপদে পড়ত
আল্লাহ বলেন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একবারে আন্তরিকতার সাথে আল্লাহকে তারা ডাক দিত, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। আল্লাহ বলেন যে আল্লাহ যখন তাদেরকে বাঁচিয়ে দিত তখন তারা নাসুল্লাহ, তখন তারা আবার আল্লাহকে ভুলে যেত। আমাদের মুসলমানদের মধ্যে এই স্বভাব এখন চলে এসেছে। পরীক্ষায় পাশ করা লাগবে এজন্য নামাজ ধরে, মেয়ের বিয়ে দেওয়া লাগবে এজন্য তসবিহ ধরে, বিপদে পড়ছে এজন্য খতম করতে হবে, দোয়া ইউনুসের খতম করতে হবে, অথবা হুজুর এনে একটু দোয়া করাতে হবে। বিপদে পড়লে আল্লাহর কথা মনে পড়ে, আর বিপদ চলে গেলে তখন আল্লাহকে ভুলে যায়। মক্কার কাফেরদের আরেকটা স্বভাব ছিল, তারা আল্লাহকে ডাকতো বিপদের সময় খালেস ভাবে, তখন সেখানে কোনো শরিক করতো না, কোনো প্রকার শরিক করতো না। বিপদকালীন সময়, অন্য সময় তারা শরিক করত। লাত, মানাত, উজ্জা এই সমস্ত মূর্তিগুলোকে আল্লাহর সঙ্গে তারা শরিক করত। কিন্তু যখন বিপদে পড়তো তখন একবারে খালেসভাবে আল্লাহকে ডাকত। বড় ধরনের কোনো দুর্যোগ আসলে আল্লাহ তাআলা যেমন কোরআন মাজিদের মধ্যে কিছু দৃষ্টান্ত দিয়েছেন। যেমন আল্লাহ বলেন যে যখন তারা সাগরের মাঝখানে বিপদে পড়ে যায়, এরপরে উত্তাল ঢেউ একটার উপর একটা, যখন ওই ঢেউগুলো যখন উত্তাল হয়ে ওঠে আর কাছাকাছি হয়ে যায় তাদের ওই জাহাজটা ডুবে যাবে, তারা মনে করে যে তারা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তখন তারা ডাক দেয় আল্লাহ। অর্থাৎ জাতীয় দুর্যোগের সময় তারা আল্লাহকে ডাকত খালেসভাবে, অন্য সময় তারা শরিক করত। কিন্তু আমাদের সমাজের কিছু মুসলমান মক্কার জাহিলদের চাইতেও খারাপ, কারণ এরা বিপদে পড়লেও খালেসভাবে আল্লাহকে ডাকে না, বিপদে পড়লে খালেসভাবে বাবাকে ডাকে। আছে না এরকম কিছু? তো এগুলো মক্কার জাহিলদের চাইতে বেশি মূর্খ, জাহিলিয়ার যুগের মুখের মূর্খ যারা, তাদের চাইতে বেশি মূর্খ। তো যাই হোক, বিপদে পড়লে আল্লাহকে ডাকা এটা ভালো কাজ। তবে একজন মুমিনের ঈমানের বৈশিষ্ট্য হলো, ঈমানের দাবি হলো সর্ব অবস্থায় আল্লাহকে ডাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেন যে যদি তুমি তোমার বিপদকালীন সময়ে আল্লাহর কাছে দোয়া কবুল করাইতে চাও, তাহলে তুমি যখন ভালো থাকো, সুস্থ থাকো, সুখে থাকো, তখন আল্লাহর কাছে দোয়া করো। ওই দোয়ার পাওয়ারে তোমার বিপদকালীন দোয়া কবুল হবে। আমরা তো করি উল্টা, কেবল বিপদ আসলে আমরা আল্লাহকে ডাকি। সর্বাবস্থায় ডাকতে হবে কাকে? হর মরহলা গম মে মিলা তুঝে সে তসল্লি, হর মুহ মে ঘবরা কে তেরা নাম লিয়া হুঁ। সর্ব অবস্থায় সকল পরিস্থিতিতে আমরা আল্লাহরই নাম নেব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু ব্যাখ্যা দিচ্ছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হলাম ওই আল্লাহ রাসূল, ওয়া ইযা আসাবাকা মুসানাতিন ফাদাউতাহু আমবাতাহা লাকা। তোমরা অনেক সময় দুর্ভিক্ষে পড়ে যাও, ফসলাদি উৎপাদন হয় না, তখন একজন সত্তাকে ডাকো, বলো যে মালিক আমাদের ফসল আপনি উৎপাদন করে দিন। ওই যে ডাকার পরে তোমাদের ফসল যে উৎপাদন যে করে দেন যে আল্লাহ, আমি সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে আরো শোনাচ্ছেন, ওয়া ইযা কুনতা বিআরদি কাফরা ফালাতিন ফাদাল্লাত রাহিলাতাকা ফাদাউতাহু রাদ্দাহা আলাইকা। যখন তোমরা মরুভূমির প্রান্তরে তোমাদের বাহন হারিয়ে ফেলো, সফরে উট হারিয়ে ফেলো, ঘোড়া হারিয়ে ফেলো, বিপদে পড়ে যাও, আর বিপদে পড়ে তখন যে সত্তাকে ডাকো, আমি সেই সত্তার রাসূল, সে আল্লাহ রাসূল। এরকম বিপদে পড়ে আল্লাহকে ডাকে, এটা আরবদের অভ্যাস ছিল। তো যাই হোক, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো যখন বললেন, জাবির রাদিয়াল্লাহু তাআলার অন্তরে ঈমান এর বীজ পুরাপুরি গেড়ে গেল, পুরাপুরি বসে গেল। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার বুঝে এসেছে আপনি কে, সুতরাং আপনি ইহাদ ইলাইয়া, আপনি আমার থেকে ঈমানের বায়াত গ্রহণ করুন। আমি আপনার কাছে ঈমান গ্রহণ করতে চাই, আপনি আমাকে মুমিন বানিয়ে দিন, মুসলমান বানিয়ে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলাকে ইসলাম ধর্মে দীক্ষিত করে নিজের সাহাবী বানিয়ে নিলেন। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো আমি আমার সমাজে চলে যাচ্ছি, আমি আমার জাতির কাছে চলে যাচ্ছি, সমাজে চলে যাব। তো আপনি এমন কিছু নসিহত আমাকে করে দিন যাতে আমি এগুলো মানতে পারি। দেখুন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের কাছে ফিরে যাচ্ছেন, ইসলাম গ্রহণ করে সমাজে চলে যাচ্ছেন। এখন দাবি কি, জাবির রাদিয়াল্লাহু তাআলাকে নামাজের কথা বললে নামাজ তো ব্যক্তিগতভাবে আদায় করবে, মানুষ তো আর ইসলামের সৌন্দর্য দেখবে না। একজন লোক যদি ঘরের কোনায় নামাজ আদায় করে, ইসলামের সৌন্দর্য কি এটা কি দেখা যাবে? তো যদি যাকাতের নির্দেশ দেন, যাকাত তো একটা ব্যক্তিগত আমল, ইসলামের সৌন্দর্য তো প্রকাশ পাবে না। এই কারণে মনে রাখবেন, আমরা যে দৈনন্দিন ইবাদতগুলো করি, নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলো দ্বারা ইসলামের সৌন্দর্য পরিপূর্ণ প্রকাশ পায় না, এবং বলা যায় আসল সৌন্দর্য প্রকাশ পায় না। ইসলামের আসল সৌন্দর্য প্রকাশ পায় সামাজিক অবস্থানের মাধ্যমে, যখন আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে সক্ষম হব, তখনই ইসলামের আসল সৌন্দর্য প্রকাশ পায়। আপনি ব্যক্তিগতভাবে নামাজি, তো আরেকজনের কি হয়েছে? আপনি ব্যক্তিগতভাবে প্রতিদিন সপ্তাহে 2 বার রোজা রাখেন, তো আরেকজনের কি হবে? কিন্তু আপনার চরিত্র ভালো, আপনার আচরণ ভদ্র, আপনি কাউকে কষ্ট দেন না, আপনার লেনদেন সুন্দর, আপনার সব কিছু মার্জিত, দেখতেই বোঝা যায় লোকটা একজন সভ্য ভদ্র মানুষ। তখন একজন অমুসলিম যখন দেখবে মুসলিম সমাজ এত সুন্দর, মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, বড়দের প্রতি ছোটদের শ্রদ্ধা আছে, ছোটদের প্রতি বড়দের স্নেহ আছে, বেচা কিনাতে সহজ পদ্ধতি আছে, কোনো কঠোরতা নাই, সব কিছু স্বাভাবিক, যেই সমাজে কোনো দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, প্রত্যেক মানুষ একজনের সঙ্গে একজন দেখা হলে মুস্কি হাসি দিয়ে কথা বলে, কত সুন্দর করে কথা বলে, এটাই একটা অমুসলিম সমাজের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করে। এটাই হলো সাইলেন্ট দাওয়াত। আপনার নামাজ এটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা ব্যক্তিগত জিনিস, কিন্তু আপনি যে একটা সুন্দর চরিত্র নিজের মধ্যে নিয়ে এসেছেন, এটা কেবল ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা একটা দাওয়াত। আপনি ব্যক্তির উপর এটাকে অ্যাপ্লাই করলেন, পাশাপাশি অন্যকেও ইসলামের দিকে আকর্ষণ করলেন। মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মুখেও দাওয়াত দিয়েছেন, তবে তাদের মুখের দাওয়াতের চাইতে কাজ হয়েছে বেশি তাদের আমলি দাওয়াতে। তারা কাজ করে দেখিয়েছেন যে আমাদের নবীজি আমাদেরকে এরকম শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সেভাবেই চলার তৌফিক দান করুন। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলাকে কিছু নসিহত করে দিচ্ছেন, যাতে সমাজে গেলে জাবির রাদিয়াল্লাহু তাআলা যদি এই নসিহতগুলো মতো চললে সমাজের লোকজন জিজ্ঞেস করবে, বলবে জাবির কোথা থেকে আসলো, কার থেকে কি শিখে আসলো, এত ভদ্র কিভাবে হলো। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলার সুযোগ পাবেন, নবীজির সাথে দেখা হয়েছে, তিনি আমাকে শিক্ষা দিয়েছেন, সেখান থেকে আমি ভদ্র হয়ে গেছি, এরকম বলার সুযোগ পাবে। এটাই তো হলো দাওয়াত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলাকে প্রথম উপদেশ দিচ্ছেন। নবীজি বলেন যে লা তাসাব্বান্না আহাদা, আজকে থেকে কাউকে গালি দিবে না। নবীজি এই কথা বলেন নাই যে মুসলিমকে গালি দিবে না, কারণ জাবির রাদিয়াল্লাহু তাআলা গোত্রে ফিরে যাচ্ছেন, এর অর্থ হলো মুসলিম সমাজে ফিরে যাচ্ছেন না, তিনি একটা অমুসলিম সমাজে ফিরে যাচ্ছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে তুমি মুসলিম কমিউনিটিতে যাচ্ছ সুতরাং মুসলমানদেরকে কষ্ট দিও না, এটার অনেক ফজিলত আছে, ওটাও জরুরি। কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কাউকে গালি দিবা না। মনে রাখবেন যে আমরা অনেক সময় অমুসলিমদেরকে ব্যক্তি আক্রমণ করি,
বলি যে অমুক মালাউনের বাচ্চা, এরকম বলি। এই অমুক মালাউনের বাচ্চা ব্যক্তি আক্রমণ করা এটা কবিরা গুনাহ, এটা গালির অংশ। এরপরে মিথ্যুক বলি, অনেক সময় অনেককে চোর বলি, বাটপার বলি, আবার বেঈমান বলি, নাস্তিক বলি, মুরতাদ বলি, ব্যক্তি আক্রমণ। হ্যাঁ, কোনো মুফতিগণ যদি কারো ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেন যে তার মধ্যে নাস্তিকতা আছে, কুফরি আছে, এখন মানুষকে তার ব্যাপারে জানান না দিলে, প্রকাশ না করলে, না বললে মানুষ তার নাস্তিকতা থেকে ধোঁকা খাবে। মানুষ ধোঁকা খেয়ে তারপরে তাকে মুসলিম মনে করবে, সেও নাস্তিক হয়ে যেতে পারে। সেটা হলো ভিন্ন কথা। কিন্তু এই ভিন্ন কথাটা কিন্তু আপনার জন্য না, এটা হলো যারা দায়িত্বশীল তাদের জন্য। বলেন তো, ফতোয়া দেওয়ার দায়িত্ব কি আপনার? ফতোয়া দেওয়ার দায়িত্ব কার? যারা মুফতি তাদের। আপনি একজনকে বলে দিলেন গোমরা, আপনি একজনকে বলে দেন পথভ্রষ্ট, তাহলে যে ব্যক্তি নিজের দায়িত্বের বাইরে গিয়ে নাক গলায়, শরীয়ত এটাকে জুলুম বলে। ওয়াজউশাইই ফি গায়রি মাহাল্লিহি, কোনো জিনিসকে অপাত্রে প্রয়োগ করার নামই হলো জুলুম। তা আপনি আপনার দায়িত্বের বাইরে গিয়ে যদি এই কাজটা করেন, এটা জুলুম। উলামা ইকরামের রাইট আছে, তারা বলতে পারবে। তো আমরা অনেক সময় এরকম করি। হ্যাঁ, এরকম বলা যেতে পারে যে খ্রিস্টানরা পথভ্রষ্ট, এরকম বলতে পারবেন যে ইহুদিরা কাফের, এরকম বলতে পারবেন যে হিন্দুরা কাফের, বেঈমান, মুশরিক, এরকম বলতে পারবেন। কিন্তু কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে মালাউনের বাচ্চা এ কথা বলে তাকে ছোট করা, আপনার আন্ডারে সে চাকরি করে, কথার কথা একজন মুসলিম হিন্দু, তো সে একটা উল্টা পাল্টা করলো, আপনি তাকে গালি দিয়ে বসলেন মালাউনের বাচ্চা, কবিরা গুনাহ। আপনি ইসলামের সৌন্দর্য প্রকাশ করেননি, বরং আপনার চেহারা কি, আপনার চরিত্র কি, যাকে মালাউনের বাচ্চা বলেছেন সে কিন্তু বুঝে গেছে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাসাব্বান্না আহাদান, কাউকে গালি দিবা না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার এক গোলাম উল্টা পাল্টা করে বসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তোর উপর আল্লাহর লানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে বললেন যে কাল্লা লাআনিনা ওয়াস সিদ্দিকিন, আরে লানতকারী আর সিদ্দিক এটা কেমনে একসাথে হয়? সিদ্দিক কেমনে লানতকারী হয়, আর লানতকারী হলে সিদ্দিক কিভাবে হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কানে এটা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ওই গোলামকে বললেন, তুই আজাদ, তোকে আমি আজাদ করে দিলাম। তো সাহাবায়ে কেরাম নবীজির কথার উপর এভাবে চলেছেন, কানে আসার সঙ্গে সঙ্গে তারা সেটা মেনে নিয়েছেন। আমরাও এই মানসিকতা রাখি যে যেহেতু নবীজির একটা নসিহত আমাদের কানে পড়েছে, কাউকে গালি দিও না, আমরা আজকে থেকে কাউকে গালি দিব না। কিন্তু বউকে তো ছাড়বেন না, বাসায় গেলে বউকে তো ছাড়বেন না, উল্টা পাল্টা হলে তখন বউকে তো ভালো করে গালি দিবেন নাকি? বাস্তবতা হলো এই যে আমরা গালিগালাজ নিজের লোককে বেশি করি, আপনজনকে বেশি গালি দিই, আপনজনকে বেশি বকাঝকা করি, এটা উচিত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনুভূতি ব্যক্ত করছেন। নবীজি বলেন, আমি নবীজির দিকে যতবার তাকিয়েছি, এবং নবীজির এই অনুভূতিটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই অনুভূতিটা কেবল আমার নয়, বরং আমাদের সকলের, অর্থাৎ উনি বোঝাতে চাইছেন আমাদের সকলের স্ত্রীর। আমি নবীজির দিকে যতবার তাকিয়েছি ততবারই তিনি জবাব দিয়েছেন মুস্কি হাসি দিয়ে। পারবেন যখন অভিমান চলে, স্ত্রী যখন তাকাবে আপনি মুস্কি হাসি দিবেন? এক মুস্কি হাসি যে কত হাজার দাম্পত্য কলহের সমাধান আছে আমরা কল্পনা করতে পারবো না। একটা সুন্নাত, একটা মুস্কি হাসির ভিতরে কত সামাজিক কলহের সমাধান আছে আমরা কল্পনা করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবী, এটা তো নবীজির ঘরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবী, ওনার নামও জাবির, তবে ওনার নাম জাবির ইবনু অন্য কি, ইনি হলেন জাবির ইবনে আব্দুল্লাহ। উনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যতবার তাকিয়েছি ততবারই তিনি আমার তাকানোর জবাব দিয়েছেন মুস্কি হাসি দিয়ে। আল্লাহু আকবার কবীরা। তো লানত তো অনেক পরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর কানে যখন নবীজির নসিহত আসলো, এই সাহাবী হাদিসটা বর্ণনা করছেন অনেক পরে, নসিহত তো নবীজি করেছেন অনেক আগে।
যখন প্রথম সাক্ষাৎ হয়েছে। কিন্তু এই সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অভিব্যক্তি ব্যক্ত করছেন। তিনি বলেন যে নবীজির কাছ থেকে আমি এই নসিহত যেদিন থেকে শুনেছি, ফামা সাবাবতু বাদাহু হুররান ওয়ালা আবদান ওয়ালা বাঈরা, আমি ওই দিন থেকে কোনো আজাদ ব্যক্তিকে, স্বাধীন ব্যক্তিকে, এমনকি কোনো গোলামকে, এমনকি কোনো গরু ছাগলকে গালি দেয়নি। আল্লাহু আকবার। আমরা এই অভিব্যক্তি আমরাও ব্যক্ত করতে পারি না ইনশাআল্লাহ? আমরাও এরকম গালি দিব না ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় নসিহত করছেন। বলেন যে ওয়ালা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, কোন এক কাজকে ছোট মনে করিও না। এখন এই নসিহত শোনার সঙ্গে সঙ্গে আমাদের চোখে তো ভেসে উঠেছে নেক কাজ মানে সুবহানাল্লাহ বলা, নেক কাজ মানে আলহামদুলিল্লাহ বলা, নেক কাজ মানে কিছুক্ষণ জিকির করা, এগুলো আমাদের অন্তরে ভেসে উঠেছে। হ্যাঁ, এগুলোও নেক কাজ, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দৃষ্টি জাবির রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এমন এক দিকে আকর্ষণ করছেন যেগুলোকে আমরা নেক কাজই মনে করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলাকে দৃষ্টান্ত দিচ্ছেন একটা ছোট্ট নেক কাজের। নবীজি বলেন যে ওয়া আন তুকাল্লিমা আখাকা ওয়া আনতা মুনবাসিতুন ইলাইহি ওয়াজহাকা ওয়া ইন্না যালিকা মিনাল মারুফ। আমি যে বলেছি নেক কাজকে ছোট মনে করিও না, একটা দৃষ্টান্ত। তুমি যখন তোমার ভাইয়ের সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, তার সাথে দেখা হবে রাস্তায়, মার্কেটে, যেখানে, মসজিদে, যেখানে হোক না কেন, যখন তোমার ভাইয়ের সাথে তোমার সাক্ষাৎ হবে, তখন ওয়া আনতা মুনবাসিতুন ইলাইহি ওয়াজহাক, তুমি তোমার চেহারাটার মধ্যে হাসির একটা রেশ, হাসির একটা লেশ তোমার চেহারায় তুমি ধরে রাখবে। অর্থাৎ তোমার চেহারাকে তুমি হাস্যোজ্জ্বল রাখবে, চেহারাকে তুমি উজ্জ্বল রাখবে। তুমি এমন ভাব বোঝাবা যে আপনার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লেগেছে, আমার কাছে খুব ভালো মনে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না যালিকা মিনাল মারুফ, জাবির এটাও নেক কাজ। আল্লাহু আকবার কাবীরা। এই নেক কাজকে তুমি ছোট মনে করিও না। এবার বলেন তো, যদি সমাজের সবাই যদি এমনটি হয়ে যায়, এই নেক কাজকেও যদি আমরা নেক কাজ মনে করি, তাহলে সমাজের মধ্যে শান্তি কি পরিমাণ আসবে? হ্যাঁ, কেউ হাসি মুখে কি কেউ অস্ত্র ধরতে পারবে? হাসি মুখে কি কেউ কারো পকেট কাটতে পারবে? হাসি মুখে কি কেউ কারো উপর জুলুম করতে পারবে? একটা ছোট্ট সুন্নতের ভিতরে লক্ষ হাজার জুলুমের নিপাত রয়েছে, একটা ছোট্ট সুন্নতের ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলাকে এরপরে বলছেন, এবার তুমি তোমার ড্রেস কোডের দিকে খেয়াল করবা। এটা মুসলমানদের একটা নিজস্ব বৈশিষ্ট্য, এটা মুসলিম উম্মার একটা নিজস্ব ঐতিহ্য। তারা ড্রেস কোড মেনটেন করে, যেই কোনো ড্রেস তারা পরে না। হ্যাঁ, কিন্তু এখন উল্টো হয়ে গেছে, আমরা যেই কোনো ড্রেসই পরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলিমের ড্রেস কোড হবে এরকম, ওয়ারফা ইজারাকা ইলা নিসফি সাকি ফা ইন আবাইতা ফা ইলাল কাবাইন। তুমি তোমার পোশাকটাকে কোনো অবস্থাতেই টাকনুর নিচে নামাবা না। যদি পারো তাহলে টাকনু আর হাঁটুর মাঝখানে পরবা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল সুন্নাহ। আর যদি এটা না হয়, টাকনুর উপরে থাকলেই অনেক মুহাদ্দিসিন ইকরাম বলেন যে এই সুন্নত আদায় হয়ে যায়। তুমি যদি এটা না পারো, তাহলে বড় জোর তুমি টাকনুর পর্যন্ত নিতে পারো, টাকনুর নিচে যেন না নামে, টাকনুর নিচে যেন স্পর্শ না করে, টাকনু যেন কাপড় দ্বারা ঢেকে না যায়, সেটা জুব্বা হোক আর সেটা প্যান্ট হোক আর সেটা লুঙ্গি হোক। এটা হলো মুসলমানদের ড্রেস, মুসলিম পুরুষদের ড্রেস। আর মুসলিম মেয়েরা টাকনু সহ ঢেকে রাখবে। এখন উল্টো হয়ে গেছে, মেয়েরা টাকনুর উপরে কাপড় পরে আর ছেলেরা টাকনুর নিচে কাপড় পরে। আর অনেকের তো এরকমও এসে আমাদেরকে শোনায় যে হুজুর, যদি টাকনুর নিচে কাপড় পরে যাই তাহলে তো মৌলবাদী বলবে, কেমনে যাই? আল্লাহর কাছে পানা চায়। আমার মনে পড়ে বেশ কয়েক বছর আগে আমাদের দেশের নাস্তিকতা প্রচারে অনেক বড় ভূমিকা পালনকারী একটা পত্রিকা আছে, প্রথম আলো। তো যত শয়তানি আছে সব শয়তানি প্রচারে এক নম্বরে থাকে এরা। তো সেখানে আমার মনে পড়ে যে সন্ত্রাসী এবং মৌলবাদী, জঙ্গিবাদী চেনার কিছু আলামত তারা লিখেছে। কেমনে বুঝবেন যে আপনার ছেলেটা জঙ্গিবাদ হয়ে যাচ্ছে?
কিভাবে বুঝবেন যে আপনার ছেলেটা সন্ত্রাসী হয়ে যাচ্ছে? তো সেখানে একটা আলামত লিখেছে যে যদি তার টাকনোর উপরে কাপড় থাকে। বলবেন না নাউজুবিল্লাহ? যদি তার টাকনোর উপরে কাপড় থাকে তাহলে সে জঙ্গিবাদের সাথে যুক্ত হয়েছে, এটা আলামত। এবার চিন্তা করেন কি পরিমাণের শয়তান এগুলো। ইসলামকে এরা মূলোৎপাটন করতে চায়, ইসলামের আলোকে এরা ফুৎকার দিতে নিভিয়ে দিতে চায়। এই জন্যই এরা ইসলাম সহ্য করতে পারে না। এই যে ধরেন আমরা কিছু নামাজ পড়ি, কিছুটা ইসলাম পালন করি, বলা যায় 10% নয়, 5%, যে এই সমাজে পরিপূর্ণ দিনদার, সেও পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে ইচ্ছা করলেও সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে ইচ্ছা করলেও সম্ভব হয় না। আর ইসলামের মূল সৌন্দর্য কিন্তু মসজিদের ভিতরে প্রকাশ পায় না। হ্যাঁ, মসজিদের ভিতরের যেই ইবাদতগুলো সেগুলো হলো আমাদের আখিরাতের জন্য। কিন্তু ইসলাম এফেক্টিভ হওয়ার জন্য এবং অন্যের অন্তরে এটা প্রভাব বিস্তার করার জন্য ইসলামের সৌন্দর্যটাকে সমাজে নিতে হবে। আর সবচাইতে বেশি ইসলামের সৌন্দর্য প্রকাশ পায় বিচার ব্যবস্থায়। কারণ ইসলাম যে জাস্টিস দেয়, যে বিচার দেয়, যে ইনসাফ দেয়, এটা জগতের কেউ দিতে পারবে না, কোনো ধর্ম দিতে পারবে না, কোনো মতবাদ দিতে পারবে না, ইসলাম যেটা পারবে। তো ইসলামের সবচাইতে বেশি সৌন্দর্য প্রকাশ পায় বিচার ব্যবস্থার ভিতরে। আমাদের এই সামান্য ইসলামের সৌন্দর্য, এটার আলোই ইউরোপ সহ্য করতে পারছে না, ইউরোপ নিতে পারছে না। হাজার হাজার মানুষ দাওয়াত তাবলীগ যাচ্ছে, তারা এই সৌন্দর্যগুলোই তো প্রকাশ করছে, এর মাধ্যমে হাজার হাজার মানুষ ইসলামে দীক্ষিত হচ্ছে। এবার চিন্তা করেন, একটা ইসলামিক স্টেট যদি কায়েম হয়ে যায়, ইসলামিক সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, আর ইসলাম তার পরিপূর্ণ ফোকাস নিয়ে যদি দুনিয়াতে আসে, তাহলে এটার আলো কিভাবে অমুসলিমরা সহ্য করবে? তখন দেশে দেশে ইসলামের জোয়ার শুরু হয়ে যাবে এবং অমুসলিমদের মধ্যে যারা ভদ্র, এসব ঝামেলা টামেলায় নাই, তারা হাজার হাজার নয়, কোটি কোটি নয়, অগণিত অসংখ্য ছুটে যাওয়া বাঁধের মতো, বন্যার মতো ইসলামের দীক্ষায় তারা দীক্ষিত হতে থাকবে। আর এটাই সহ্য হয় না বিধায় তারা কোনো জায়গায় ইসলামী স্টেট কায়েম করতে দিতে রাজি নয়। ইসলামের একটা খেলাফতের নমুনা কায়েম হোক, এটা ইসলামী রাষ্ট্রের নমুনা কায়েম হোক, ইসলামী সমাজের একটা নমুনা কায়েম হোক, এটা তারা চায় না। কারণ এতে ইসলামের পরিপূর্ণ সৌন্দর্য প্রকাশ পাবে, আর ওই আলো কেউ সহ্য করতে পারবে না, কেউ নিতে পারবে না। আল্লাহ বলেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় ইসলামের আলোকে ফুৎকার নিভিয়ে দিতে। এটাকে এত সোজা ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে? আল্লাহ বলেন আল্লাহ তার এই আলোকে পরিপূর্ণ করবে নাই, আল্লাহ দেখিয়ে ছাড়বেন ইসলাম কত সুন্দর। আল্লাহ আমাদেরকে সেই ইসলামে দীক্ষিত করেছেন, আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বলছেন যে টাকনোর নিচে কাপড় পরবা না, টাকনোর উপরে কাপড় পরবা। যুবকরা পারবো তো ইনশাআল্লাহ? এই আন্দোলন যুবকদের মাধ্যমে শুরু হতে হবে। কে কি বলল এটা নয়, আমাদেরকে দেখতে হবে আল্লাহ কি বলেন, পাঁচশো লোকে কি বলে এটা নয়, আমাদেরকে দেখতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। এই সমাজকে আমরা ভেঙে দিতে হবে, চুরমার করে দিতে হবে। এটা যুবকরাই পারবে। আমাদের এই অঞ্চলে সর্বপ্রথম এসেছে কে? ইসলামের ঝান্ডা নিয়ে মুহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহ আলাইহি। পাঠিয়েছেন কে? হাজ্জাজ বিন ইউসুফ, একজন জালিম শাসক ছিল, জালিম শাসক। কিন্তু তার ঈমানের প্রতিভা দেখেন। হাজ্জাজ বিন ইউসুফ, এক ব্যক্তি তাকে গালি দিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে শোনো, হাজ্জাজ বিন ইউসুফ যে জুলুম করেছে, আল্লাহ সেই জুলুমেরও বিচারকারী। আবার তুমি যে গীবত করছো, আল্লাহ এই গীবতেরও বিচারকারী। কাজেই তুমি এটা ভুলে যাও না, সে জুলুম করেছে বিদায় তুমি গীবত করলে পার পেয়ে যাবে। হাজ্জাজ বিন ইউসুফ মরণের আগে আল্লাহর কাছে দোয়া করতেন এভাবে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ান নাসু ইয়ালামু ওয়া আন্নাকা লা তাগফিরুলি। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, যদিও মানুষ এই কথা মনে করে আল্লাহ আপনি আমাকে মাফ করবেন না। মানুষ যদিও এটা মনে করে যে আপনি আমাকে মাফ করবেন না, তবু আমি মনে করি আপনি আমাকে মাফ করবেন, আপনি আমাকে মাফ করে দেন।
কেমন করুণ দোয়া। হাজ্জাজ বিন ইউসুফ এতটাই জালেম ছিল যে সাহাবা ইকরামের অনেককে হত্যা করেছে, কিন্তু তার দ্বারা ইসলামের এমন কিছু খেদমত হয়েছে আজকে আমরা এখানে বসে মুসলিম পরিচয় দিতে পারছি উসিলা সে হাজ্জাজ বিন ইউসুফ। কেন কেন এসেছেন এই অঞ্চলে? মাত্র একজন নারীর আর্তনাদ, একজন মুসলিম নারীর আর্তনাদ। একজন মুসলিম নারী কোনোভাবে হাজ্জাজ বিন ইউসুফকে চিঠি লিখেছিলেন, আর তিনি বন্দী হয়েছিলেন হিন্দু রাজার কাছে। চিঠি লিখেছেন যে, হে হাজ্জাজ, তোমার রক্ত কি ঠান্ডা হয়ে গিয়েছে? তুমি কি তাদের উত্তরসূরি নয় যারা কুস্তুনতুনিয়াতে বিজয়ের পতাকা উড়িয়েছে, আফ্রিকার মহাদেশে কালিমার পতাকা উড্ডীন করেছে, যারা কিসরা আর কাইসারের চোখের সামনে দাঁড়িয়ে তারপরে চোখ রাঙিয়ে কথা বলেছে? তুমি কি তাদের উত্তরসূরি নয়? আজকে তোমার এক বোন এক অমুসলিম নারী একজন অমুসলিম রাজার হাতে বন্দী। তোমার রক্ত যদি সাদা হয়ে থাকে, ঠান্ডা হয়ে থাকে, তাহলে তোমার ব্যাপার আমার কোনো অভিযোগ নাই। আর যদি তোমার রক্ত তোমার ধমনীতে প্রবাহিত হয়ে থাকে, তাহলে আমি বলবো তোমার বোনকে তুমি উদ্ধার করে নিয়ে যাও। হাজ্জাজ বিন ইউসুফ তার ঈমান এতটাই তখন জ্বলে উঠল, তিনি সঙ্গে সঙ্গে তার আপন জামাতা মেয়ের জামাই মুহাম্মদ ইবনে কাসেম, মাত্র 18 বছর বয়স, তাকে ডাক দিলেন, তাকে সেনাপতি করে তারপর এই অঞ্চলে পাঠালেন। সেই যুবক মুহাম্মদ ইবনে কাসেম যদি আজকে আমাদের এই অঞ্চলে ইসলামের পতাকা উড্ডীন না করতেন, তাহলে না জানি আমাদের ইতিহাস কোন রায় আর ঘোষের ঘরে লেখা হতো, না জানি আমাদের ইতিহাস কোথায় লেখা হতো। মুহাম্মদ ইবনে কাসেম তো যুবকই ছিলেন, তো যুবকরাই পারে বিপ্লব ঘটাতে, যুবকরাই পারে ইসলামকে সামনে এগিয়ে নিতে। বৃদ্ধরা তারা তো বুদ্ধি দিবে, ভরসা দিবে, দোয়া করবে, কাজ তো করবে যুবকরা। এই জন্য যুবকদেরকে বলবো, ইসলামের বিপ্লব আনতে হবে তোমাদেরকে। এই পথ তোমাদেরকে গ্রহণ করতে হবে যে পাশে লোকে কিছু বলে নয়, আমরা আমাদের সমাজে সেটাই প্র্যাকটিস করব, সেটাই দেখাবো যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। দায়ী রাখলে কে কি বলবে আমার দেখার বিষয় নয়, দেখার বিষয় আমার আল্লাহ কি বলেছেন। টাকনোর উপরে কাপড় পরলে কে কি বলবে আমার দেখার বিষয় নয়, দেখার বিষয় আমার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। পারবো তো ইনশাআল্লাহ? যুবকরা বলে ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সময় একটু বেশি হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, খুতবা ছোট করে দেব। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করছেন যে তুমি কাপড় রাখবে টাকনোর উপরে। আমরা অনেক সময় বলি যে টাকনোর নিচে কাপড় পরলে অহংকার হলে হারাম। আচ্ছা, অহংকার হয় এটা কি আমি বেশি বুঝি না নবীজি বেশি বুঝেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন টাকনোর নিচে কাপড় গেলেই সে 1,00,000 বারও যদি বলে আমার অহংকার নাই, তাহলে আমরা তার 1,00,000 বারের কথা শুনবো না, নবীজির একবারের কথা শুনবো। নবীজি একবারে বলে দিয়েছেন টাকনোর নিচে পুরুষের কাপড় গেলেই এটা তার অহংকার, এটা অহংকারের কারণে সে করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা কখনো তোমরা করবা না, কারণ ওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মাখিয়ালাতা, আল্লাহ অহংকারীকে কখনো পছন্দ করেন না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলাকে শেষ নসিহত করছেন, খুবই গুরুত্বপূর্ণ নসিহত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইমরুউন শাতামাকা ওয়া আইয়ারাকা বিমা ইয়ালামু ফিকা ফালা তুআইয়িরহু বিমা তা'লামু ফিহি। আমাদের অভ্যাস হলো কেউ যদি আমাদেরকে একটা গালি দেয়, তাহলে তার যদি আমার কাছে কোনো তথ্য থাকে, হয়তো অতীতে ভালো সম্পর্ক ছিল, অনেক গোপন কথা তার জানা আছে, এবার তার ওই তথ্যগুলো ফাঁস করে দেওয়ার পাশাপাশি তার 14 গোষ্ঠী উদ্ধার করে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে ইঙ্গিত করেছেন, এদিকে ইঙ্গিত করে বলেন যে যদি তোমাকে কোনো ব্যক্তি গালি দেয়, ওয়া আইয়ারাকা তোমার কোনো দোষ ধরে, বিমা ইয়ালামু ফিকা যে দোষটা তোমার ব্যাপারে তার জানা আছে, ফালা তুআইয়িরহু তাহলে তুমি পাল্টা ইটের জবাবে পাটকেল দিও না, ইটের জবাবে পাটকেল দিতে গিয়ে তাকে তুমি গালি দিও না, আর তার ওই দোষটা তুমি প্রকাশ করিও না যে দোষটা তোমার জানা আছে। কেন? কারণ ফাইন্নামা ওয়াবালু যালিকা আলাই, কারণ তারটা সে নিয়ে কবরে যাবে, তোমারটা তুমি নিয়ে কবরে যাবা। তুমি যদি তাকে গালি দাও তোমার কবিরা গুনাহ হবে, এটা নিয়ে তোমাকে যেতে হবে। তুমি যদি তার দোষ প্রকাশ করো তোমার কবিরা গুনাহ হবে, এটা নিয়ে তোমাকে যেতে হবে। আর সে যদি বাস্তব দোষী হয় সে ওটা নিয়ে কবরে যাবে, যদি তওবা না করে তাহলে ওটা শাস্তি পাবে। এজন্য তুমি
পাল্টা তাকে গালি দিয়ে গুনাহগার হইও না, পাল্টা তার দোষ প্রকাশ করে দিয়ে গুনাহগার হইও না। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। জাবির রাদিয়াল্লাহু তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি উপদেশ দিয়েছেন, 4টি অথবা 5টি উপদেশ দিয়েছেন, এই 4টি 5টি উপদেশ আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ এই গুরুত্বপূর্ণ কথাগুলোকে বাস্তবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।